গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা সবাই ভালো আছি। দেখো সকালবেলা এখন শুরুতে ঈশানের জন্য টিফিন করছি। এখন মনে হয় 6টা বাজে, আমি তখন টাইম দেখিনি। এখন শ্রুতিকে একটা রুটি, ঈশানকে একটা রুটি বানিয়ে দেবো, ওরা নিয়ে যাবে। আর মা এখন সকালের রুটি খায় না, ওর জন্য আমি দুটো রুটি বানাই, ওদের দুইজনের দুটো দিয়ে দিই। আর অন্য সময় অন্য কিছু কিছু বানালে তাই দিয়ে দিই, কিন্তু আজকে রুটি আর ভেন্ডি ভাজা ঈশান খুব পছন্দ করে, ওর জন্য ওটাই দেবো। আর দেখো এখানে কালকে কেক বানিয়েছিলাম, যেহেতু এটা খোয়া কেক, খোয়া দিয়ে বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। কিন্তু আমার শ্রুতি না ক্রিমের কেক ছাড়া আর কিছু খাবে না বলছে, ওর জন্য ওকে দিইনি। আর এটা ঈশান খাবে, ও বলছে আমি খাবো। আমি ঠিক আছে। তাহলে মাকেও সেম কেক দিয়ে চা দিয়েছি, তাই খেলো মা। তারপর সকালবেলা আমি তারপরে শ্রুতি ঈশানকে সবাইকে দিয়ে এসে মাকে চা দিয়েছি। আর ওইগুলো ভিডিও করতে পারিনি। আর এখন আমিও দাঁত মেজে চলো আমিও খাওয়া দাওয়া করে নেবো, একটু কেকই খাবো। আর সকালবেলা কী খাবো বলে, এমনি খুব টেস্টি হয়েছিল, কিন্তু আমার শ্রুতি খেতে চাইনি। শ্রুতি যদি খায় তাহলে আর কোনো জিনিস থাকে না। আর দেখো এই জামাগুলো আছে, এই জামা না, এই খেতা বেডশিট এগুলো ধোবো। আর আজকে ভেবেছিলাম বেশি জামা কাপড় ধোবো না, কিন্তু পরে আমার ধুতেই হলো। এগুলো এখন ধুয়ে দেবো। চলো, এই ধোয়া হয়ে গেছে, এখন ছাদের পর দিয়ে দেবো। আর দেখো এখানে তোমার দাদাভাই সিম গাছ লাগিয়েছে, এটা নীলকণ্ঠ ফুলের গাছ। আরেক জায়গায় পুঁইশাক গাছ লাগিয়েছে, কিন্তু এই যে এখানে পুঁইশাক গাছ লাগিয়েছে এখনও হয়নি, হলে বোঝাবে। কী জানি বীজগুলো খারাপ হয়ে গেছে কি না, ওর জন্য হচ্ছে না। অনেক দিন হয়েছে, শুধু সিম গাছগুলোই জলদি হয়েছে। বাইরেও এক জায়গায় লাগিয়েছে তোমার দাদাভাই, দুটো হয়েছে গাছ। আর এই ভিতরেও ওই হাড়ির মধ্যে লাগিয়েছে, হয়েছে, কিন্তু আর হচ্ছে না। লাউ গাছ লাগিয়েছে, তারপরে পুঁইশাক গাছ লাগিয়েছে, কিন্তু হচ্ছে না। আর নীলকণ্ঠ ফুলের গাছ মরে গেছিলো, তারপরে ওইখানে বিচি পড়ে তারপরে আপনি হচ্ছে, কিন্তু লাউ গাছ হচ্ছে না। হলে ভালো হতো, তাহলে ঠান্ডার সময় লাউটাও খাওয়া যেত। দেখো এই চাদরটা আমি যতবার এইভাবে, আমি যত টাইম উপরে থাকবো তত টাইম বারবার উড়ে আসবে, আর আমি দিয়ে দেবো। তারপরে আমি নিচে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না, মানে ভালো লাগে না যা উপরেই থাকলে। তারপরে আমি বারবার ঠিক করতে থাকি, আর ওই বারবার ওইটা উড়ে আসতে থাকে। তার ওর জন্য জলদি আমি চলে যাচ্ছি। চলো নিচে গিয়ে কটা ভাত আছে তোমার দাদাভাইকে ভেজে দেবো, খাবে। কালকে রাত্রে খাইনি, যেহেতু সকালবেলা খিদে পেয়ে যায় জলদি ওই জন্য দেখো ভাতগুলো ভেজেছি, তো দাদাভাইকে দেবো, খাবে। আর মা কেক খেয়েছে, আমিও কেক খেয়েছি, তোমার দাদাভাই বেশি খাইনি, ওর জন্য ভাবছি দিয়ে দিই। আর আজকে দুপুরবেলা আমি ডিম রান্না করবো। দেখো যে তোমার দাদাভাই ডিম নিয়ে এসছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ভাবছি আলু কেটে রেখেছিলাম, তোমার দাদাভাই বললে এখন দিস না, পরে দিয়ে দিস, নয় গলে একদম মিশে যাবে। আর দেখো এই যে ভাত হয়ে গেছে এদিকে, আর এদিকে মশলা করছি। আর আজকে ডিমটা না ভালো করে ছাড়াতেও পারিনি, খোসা উঠে এসেছিলো। তোমরা সব বলো কেউ খোসা কীভাবে উঠবে না, খোসার সাথে ডিমও উঠে আসছিলো, ভালো করে ছাড়াতেই পারিনি। তো দাদাভাইও ট্রাই করেছিল, কিন্তু হয়নি। দেখো এই যে মশলা এখন কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দেবো, জল দিয়ে ডিম দিয়ে ঢেকে দেবো। বেশি জল দেবো না, কারণ তোমার আলুটাও সেদ্ধ, ওর জন্য বেশি জল দিইনি, অল্প জলে একটু কম আগুন দিয়ে রেখে দিয়েছি, হয়ে যাবে। আর ভাবছি একটু কাঁকরোল আছে, কাঁকরোল খারাপ হয়ে যাচ্ছে, অনেক দিন হয়েছে, তোমার দাদাভাই এনেছে সোমবারে, খারাপ হয়ে যাচ্ছে। দেখো এই যে একটা খারাপও হয়ে গেছে। আর মোটামুটি সব ভালো ছিল, কেটে রান্না করেছি। এখন যাবো ঈশানকে আনতে, সকালে তো দিয়ে এসেছি, এখন যাবো আনতে ওকে। আর দেখে নাও আমি কী রান্না করেছি। এই যে ভাত গরম গরম, এই যে কাঁকরোল ভাজা, ডিমের ঝোল। আমার ঈশান তো আজ খুব খুশি হয়ে যাবে, ও ঈশানও শ্রুতি ওদের জন্য ডিম খেতে ভালোবাসে। চলো এখন গিয়ে ওদের নিয়ে আসি, ওদের বলতে শুধু ঈশানকে, শ্রুতি 2:30টার সময় আসে, আস্তে আস্তে 3টে বেজে। এখন শ্রুতিকে নিয়ে আসি, ঈশানকে নিয়ে আসি সব। চলো দেখতে থাকো। হে বাপরে, ম্যাডাম দিছে, আমি খাবো, আমি খাই। ম্যাডাম দিছে, কে খাবে? আমার দিবা না? সত্যি দিয়া নেই, দিয়া তা ঠিক আছে, তুমি খাও। চলো
চলো ও বলছে আগে চকলেট খাবো, আমি বলছি আগে চকলেট খেতে হবে না, একটু পরে খাও না, জামা নোংরা লেগেবে। এমনি জামাটা একটু নোংরা হয়েছে, এটা একটু ধুয়ে দেবো, কারণ সপ্তাহে বাচ্চারা একটু খেলাধুলোও করে ওখানে স্কুলে, ওর জন্য নোংরা হয়ে গেছে। দেখছি বোটানের ধারে একটু নোংরা নোংরা হয়ে গেছে, কী জানি কী করছিল। এই যে এখন না মোবাইলটা ঈশান ফেলে দিয়েছে, আমি বুঝতেই পারিনি, মানে ধাক্কা লেগে কীভাবে পড়েছে বুঝতে পারিনি। ঈশান তো ঠিক করছে, তারপরে আমি বুঝলাম যে না মোবাইলটা পড়ে গেছিলো। তো দেখো ঈশান চকলেটটা দেখাচ্ছিলো ওখানে, ও পাচ্ছিল না। তারপরে দেখো ঈশানকে স্নান করে নিয়ে এসেছি, তারপর ওকে খেতে দিয়েছি। ঠান্ডা পড়েছিল, বৃষ্টি হচ্ছিলো 2-3 দিন, উপরে যাও খুব ঠান্ডা, ওই জন্য গরম জল করেছি, ও স্নান করবে। আর আমি করে জামা কাপড় দিয়েছি। দেখো এখন যে ওই জামাগুলো ছিল ওইগুলো নিয়ে যাব, আর এইগুলো মেলে দিয়ে যাব। তারপরে মাঝখানে আমরা খেয়ে নিয়েছি, কারণ 2:30 বেজে যাচ্ছিলো, ওষুধকে আনতে যেতে হবে। আর তোমার দাদাভাইয়ের আমার খুব খিদে পেয়েছিলো, ওই জন্য আমি আর তোমার দাদাভাই খেয়ে নিয়েছি। তার আগে মাকে আর ঈশানকে দিয়ে দিয়েছিলাম, তারাও খেয়ে নিয়েছিল। শ্রুতি এসছে, ও স্নান করে তারপরে ওকেও খেতে দেবো। আর আমি এখানে অল্পই ছিল জামা কাপড়, এগুলো না ধুয়েছিলাম আজকে, ধুবো না, কিন্তু না ধুয়েও হলো না, ধুতেই হলো আমার অল্পগুলো জামা কাপড়। তারপরে যে ঈশানের জামাটাও ধুয়ে দিলাম, ঈশানের জামা যদি না থাকতো তাহলে একদিন ধুতাম না। আর এই খেতাগুলো দেখো আমি নিয়ে যাচ্ছি, খেতা, একটা বেডশিট ছিল, আর ঈশানের একটা বেডশিট আগে ধুয়েছিলাম, তা 3-4 দিন ধরে মানে এত গন্ধ বেরোচ্ছিলো। তারপরে এগুলো আমি আবার খালি জল দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ বৃষ্টিতে আমি বাইরে রোদ্দুরেই দিতে পারিনি, ঘরে ঘরে শুকিয়েছে। 3-4 দিন ওরকমই ছিল, তারপর 2 দিন ছাদে দিয়ে শুকিয়েছিল, ওর জন্য ওই বেডশিটটা এত গন্ধ বেরাচ্ছিলো, মনে হচ্ছিলো কি পচা পচা গন্ধ। তারপরে আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, আজকে ধুয়ে দিয়ে দিয়েছি। আর দেখো এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে শ্রুতিকে খেতে দেবো। এলোমেলো ঘর এখন পরিষ্কার করবো, ঝাড় দেবো, মনা ঘুমিয়েছিল এখানে। আর একটু গান চালিয়ে, আর এই যে কটা বাসন আছে এগুলো ধোবো। চলো কাজটা করে দিই ফটাকছে। দেখো বিকেলবেলায় ঈশান একটু ঘোরাচ্ছিল, তাই দেখছি, একটু ভিডিও করছিলাম, ও খেলছিল, বলছে দেখো দেখো আমি কত ভালো পারি না কি। তখন দাদাভাই দেখো আজকে কাঁকড়া নিয়ে এসছে রাত্রে, আর এখন আমি এটা রান্না করব না, এটা কালকে রান্না করব। আর এখন সিদ্ধ মিদ্ধ ভাত দেবো। চলো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।